মরিন, পরিবার পরিজন নিয়ে তো অনেকেই আজ এসেছেন চিড়িয়াখানায়, ভিড় কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ আয়েশা। আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং আপনাকে গত সংবাদেও জানাচ্ছিলাম আসলে জমজমাট অবস্থা চিড়িয়াখানার। দর্শনার্থীদের ভিড় খুব একটা না থাকলেও, উপচে পড়া ভিড় না থাকলেও অনেক ভিড়ই রয়েছে এবং ছুটির দিনে সবাই পরিবার পরিজনকে নিয়ে চিড়িয়াখানায় দেখতে এসেছে। এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি হরিণের খাঁচার সামনে এবং দেখতে পাচ্ছেন যে হরিণ দেখতেই উৎসুক মানুষজন এবং ছোট বাচ্চারা বাবা মায়ের হাত ধরে আসছেন, দেখছেন। এবং ঈদের ছুটি মানে আনন্দ, বিশেষ করে রাজধানী ঢাকার নগরবাসী আসলে একটু স্বস্তি চান, স্বস্তি পান ঈদের সময়টাতেই, যেহেতু রাস্তাঘাট ফাঁকা থাকে, সহজেই চিড়িয়াখানায় চলে আসা যায় এবং বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে যান। সেই জায়গা থেকে পরিবার শিশু কিশোরদের প্রথম আসলে জায়গা থাকে চিড়িয়াখানা। সেই জায়গা থেকে চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, বিভিন্ন পশু পাখি এক ছাদের নিচে দেখা যায়। সেই জায়গা থেকে বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় ৩,৩০০ প্রাণী রয়েছে এবং চিড়িয়াখানা কিন্তু খোলা আছে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৫০ টাকা টিকিট করে কিন্তু চিড়িয়াখানায় আসা যাচ্ছে এবং সারা দিন ব্যাপী কিন্তু উপভোগ করা যাচ্ছে, প্রাণীদের সাথে একটি সুন্দর সময় কাটানো যাচ্ছে এবং খুবই প্রাকৃতিক একটি পরিবেশে। সেই জায়গা থেকে সবাই, আমরা দর্শনার্থীদের সাথে কথা বলেছি, তারা আসলে বাচ্চাদের জন্যই এসেছেন এখানে এবং তারা খুবই আনন্দের সময় কাটাচ্ছেন। এটাই ছিল এখান থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছে বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে, সেখানের পরিস্থিতি জানবো মোহাইমিনুলের কাছে। মোহাইমিনুল জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ মৌ, আপনাকে ঈদ মোবারক। আমি কিন্তু এই মুহূর্তে আছি দেশের বৃহত্তম ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ডে এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এরই মধ্যে শিশু কিশোররা তাদের খেলাধুলায় মেতে উঠেছেন এবং যেহেতু ইনডোর থিম পার্ক, এখানে কিন্তু অনেক ইভেন্ট রয়েছে, অনেকগুলো রাইড রয়েছে, গেমস রয়েছে, যেগুলো কিন্তু শিশু কিশোরদের জন্য খুবই আকর্ষণীয়। মূলত শহরের এই যান্ত্রিকতা থেকে দূরে নিয়ে এসে একটু নিরাপদে, শীত একটু ঠান্ডার মধ্যে, অর্থাৎ এই গরমের বাইরে কিন্তু শিশুদের নিয়ে এখানে আসতে অভিভাবকরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা কথা বলি তাদের সাথে, তারা বলছেন যে শিশুরা কিন্তু এখানে আসতে বেশ উৎসুক হয়ে থাকেন। যেহেতু গতকালকে ঈদের প্রথম দিন ছিল, কোরবানিদের বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো কাটিয়ে কিন্তু আজকে তারা এই টগি ফান ওয়ার্ল্ডে এসেছেন এবং এখানে কিন্তু শিশু কিশোররা সকাল থেকে আমরা দেখেছি খোলার পরপরই কিন্তু এসে ভিড় জমিয়েছেন, তারা খেলছেন বিভিন্ন রাইডে এবং যারা এখানে স্টাফরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সাহায্য করছেন এবং যে যান্ত্রিক শব্দগুলো হচ্ছে, তারা খেলছেন এখানে বিভিন্ন যন্ত্রের সাথে, বিভিন্ন রাইডে উঠছেন, সেইগুলোর শব্দগুলো মিলেমিশে কিন্তু এখানে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং ঈদের আনন্দকে কিন্তু পূর্ণতা দিতে এই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অভিভাবক রয়েছেন তারা তাদের সন্তানকে নিয়ে ছুটে এসেছেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এই টগি ফান ওয়ার্ল্ডে, যেখানে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি গেম, রোলার কোস্টার, বাম্পার কার থেকে শুরু করে ছোটদের অনেক সফট প্লে জোন, যেখানে কিন্তু এরই মধ্যে খেলছেন শিশু কিশোররা এবং যে রাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা মেতে উঠেছেন। এবং একটি বড় বিষয় হচ্ছে যে এই রাইডগুলো খেলতে খেলতে আমরা দেখেছি শিশু কিশোরগুলো হাঁপিয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু তাদের চেহারায় কোনো ক্লান্তি নেই, আরও উচ্ছ্বাস বেড়ে যাচ্ছে, আগ্রহ বেড়ে যাচ্ছে সেই খেলাগুলো খেলার জন্য এবং তাদের এই ক্লান্তি নাশ কাটিয়ে কিন্তু তারা কিন্তু আবার নতুন নতুন রাইডে উঠছেন এবং শুধু 9-10 ফ্লোরই নয়, বাকি যে ফ্লোরগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু যারা কিশোর এবং যারা বয়স্করা রয়েছেন তারাও খেলতে পারছেন। অর্থাৎ এই টগি ফান ওয়ার্ল্ডে ঈদের দ্বিতীয় দিন এক ভিন্ন আমেজ তৈরি হয়েছে, যা আসলে ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। টগি ফান ওয়ার্ল্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে স্টুডিওতে আমাদের সহকর্মী মেয়ের কাছে। মোহাইমিন এবং মৌরিন, আপনাদের দুজনকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।